বিভিন্ন প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তার মধ্যে বিদেশি রিভলভারের গুলি ২১টি, একনলা গাদা বন্দুক, লং ব্যারেল ১টি, বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও খালি খোসা ৫টি। গত সোমবার ১৪ জুলাই ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সম্মানিত মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার পরিদর্শনে আসেন। আসার উপলক্ষ ছিল রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অভিব্যক্ত করেন যে বর্তমান প্রেক্ষাপটে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশে আইন শৃঙ্খলা অবনতি করার জন্য দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালান, গুম, খুন, অপহরণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এরূপ কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সেক্ষেত্রে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল তৎপরতা জোরদার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অদ্য ১৫ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৮০০ ঘটিকায় নীলা বিওপির বিশেষ টহল দল কর্তৃক নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড়ের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে গহীন বনে পালিয়ে যায়। বিজিবি টহল দল তাদের আস্তানায় ঘেরাও করে এবং তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযানের মাধ্যমে বিজিবি টহল দল ডাকাতদের লুকিয়ে রাখা বিভিন্ন প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তার মধ্যে বিদেশি রিভলভারের গুলি ২১টি, একনলা গাদা বন্দুক, লং ব্যারেল ১টি, বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড ও খালি খোসা ৫টি। অপরাধীরা গহীন পাহাড়ে বনের ভিতর আস্তানা ঘিরে লুকিয়ে থাকে। বিজিবি এই ধরনের সাহসিকতা অভিযান অব্যাহত থাকবে।